হ্যাঁ বন্ধুরা, একটা নতুন আপনাদের সামনে একটা কেস শেয়ার করছি। আমার সামনে যে একদম সহজ সরল একজন জেন্টেলম্যান বসে আছেন, নাম হচ্ছে বিপত্তারণ বাগদি। উনি এসছেন মুর্শিদাবাদ থেকে। আপনি মুর্শিদাবাদ থেকে এসছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আর ওনার বয়স কত? 66 বছর। ওনার সমস্যা কি? লেফট সাইডে লাম্বার রিজনে পেইন অল টাইম। লাম্বার রিজন বলতে বোঝায় লেফট হাইপোকন্ড্রিয়া। এই যে রিবসের নিচে হচ্ছে, রিবসের এই যে রিবসের নিচে হচ্ছে। আপনি একটু গেঞ্জিটা তুলুন। এই জায়গাটা এখানে কিন্তু না, ওনার হচ্ছে এই জায়গাটায়। এই যে এই দেখেন আম্বিলকার। তাহলে লেফট লাম্বার রিজনে পেইন হচ্ছে। এইবার পেন হচ্ছে কখন, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, উনি বলতে পারছে না। গ্রামের সহজ সরল মানুষ, চাষবাস করে, সেভাবে বলতে পারছে না। তবু বলল কখনো দু টাইমে 5টার সময় হয়েছিল, আর একবার হয়েছিল 9টার সময়। এই উনি বললো। আচ্ছা, আপনার এই যে ব্যথাটা কবে থেকে আরম্ভ হয়েছে বলুন তো? কত বছর বলতে পারবেন? আমি এটা ডিউরেশনটা লিখিনি। 7 বছর। এটা ডিউরেশন সরি লেখা হয়নি বন্ধুরা। 7 বছর ধরে এই চলছে। কজেশন হচ্ছে কি? কজেশন হচ্ছে ক্যালকুলাস। রিপোর্টটা কোথায়? এই দেখুন, ক্যালকুলাস। দুটো কিডনিতেই ক্যালকুলাস আছে। এই যে আমি আপনাদের চ্যালেঞ্জিং কেস কেন বলছি, দেয়ার ইজ এ ক্যালকুলাস 12.2 mm ইন মিডিল ক্যালিক্স অন রাইট কিডনি। রাইট কিডনিতে 12.2 mm ক্যালকুলাস রয়েছে, আর লেফট কিডনিতে ফিউয়ার ক্যালকুলাস। ফিউয়ার বলতে দুটো ক্যালকুলাস, ফিউয়ার বলছে লিস্ট 2, মানে দুটো ক্যালকুলাস আছে। একটা মেজারমেন্ট দিয়েছে 8.2, আর একটা দেননি। তাহলে আমাদের রাইট এবং লেফট কিডনিতে ওনার পাথর আছে। আমাদের দেখুন হিসাব মতন ওখানে রাইট কিডনিতে কিন্তু ওনার পাথরটা বড় বেশি। ব্যথাটা হওয়া উচিত ছিল রাইট কিডনির এইখানটা হওয়া উচিত ছিল, কিন্তু ওনার তুলনামূলক কিন্তু লেফটের দিকে ওনার ব্যথাটা বেশি হচ্ছে। এখানে ব্যথাটা হচ্ছে। আর মেজারমেন্ট কত, ডায়ামিটার কত? 12.2 mm কিন্তু। আর আমরা জানি ইউরেটার্সের ডায়ামিটার কত? 3 থেকে 4 mm ডায়ামিটার। কিন্তু ওনার পাথরটা আছে কত? 12.2 mm। আপনার দরজার যদি আয়তন হয় 3 থেকে 4 mm, আপনি কি করে 12.2 mm কিছু বেরোতে পারবে না। তাহলে আমি একটা কেন বললাম চ্যালেঞ্জিং কেস, ইউরেটার থেকে বেরোবে তো পাথরটা, সেই ইউরেটারের অনুযায়ী পাথরটা অনেক বড়। তাহলে কি করে বেরোবে? আমি এরকম অনেক দেখেছি। পাথরটা এরকম বড় থাকে তো, ওষুধ খেতে খেতে পাথরটা ভেঙে গিয়ে আস্তে করে বেরিয়ে যায়। যার জন্যে আমি এই কেসটা, আমার কাছে চ্যালেঞ্জিং কেস একটা, আমি এটা আপনাদের সামনে শেয়ার করলাম। এই আর একটা কথা দেখলাম, যে ব্যথাটা লেফটের দিকেই হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আমার কাছে চ্যালেঞ্জিং কেস। আর কি সমস্যা আছে আপনার? নামনেস বোথ কাপ মাসেল রেডিয়েট বোথ ফিটস। ওনার কাপ মাসেলে ব্যথা হচ্ছে, অবসভাব হচ্ছে, পায়ের পাতা অবধি রেডিয়েট করছে। নেক পেন হচ্ছে সেটা লেফট সাইডে কিন্তু হচ্ছে, লেফট সাইডে নেক পেন রেডিয়েট লেফট চেস্টে অ্যান্ড হেডে। ওই সেম কেস ওনার ঘাড়ে ব্যথা হচ্ছে, তাই তো? বাদিকেই হচ্ছে, বাদিক থেকে চেস্টে আসছে, আপনার এইদিকেই আসছে। দেখুন বাদিকের এদিকে হচ্ছে, বাদিকে ব্যথা হচ্ছে, কিন্তু ক্যালকুলাস কিন্তু ওনার রাইট কিডনিতে বেশি বড় আছে। হওয়ার কথা ছিল রাইটে, কিন্তু ওনার হচ্ছে লেফট সাইডে। বাদিকের ব্যথা, লেফট সাইডের ব্যথা। দেখুন হার্টবার্ন, বুক জ্বালা করে। বুক জ্বালা হওয়ার কারণ আছে। বুক জ্বালা করেন যে হেপাটোমেগালি উইথ গ্রেড 1 ফ্যাটি চেঞ্জ। লিভারটা বড় আছে, লিভারটা মোটা হয়ে যাচ্ছে, তার জন্যে কিছু খাবার খেলে একটা বুক জ্বালা করে। আমি ঠিক বলছি তো? আপনাকে আমি ঠিক বলছি তো? হ্যাঁ, ঠিক বলছি। একদম সহজ সরল দেখেই বুঝতে পারছেন। আচ্ছা, স্টুল নট ক্লিয়ার, পায়খানাটা ক্লিয়ার হয় না। সেন্সেশন আনইজিনেস অ্যান্ড ফলিং সেন্সেশন। আনইজিনেস অ্যান্ড ফলিং সেন্সেশন, দুটো সেন্সেশন। আপনি কি বললেন? আমরা শরীরের মধ্যে অস্বস্তি লাগে আর মনে হয় যেন আমি পড়ে যাব। এই ঠিক বলছি সব? এই তাহলে ওনার কষ্টটা এই ক্যালকুলাস আছে,
আর দুটো পা পা কাপ মাসেল থেকে পা পা অবশ হয়ে যাচ্ছে, ঘাড়ে ব্যথা রয়েছে, ওর সঙ্গে মাথায় ব্যথা হচ্ছে, বুক জ্বালা করছে, পায়খানা ক্লিয়ার হয় না, আর কখনো মনে অবশ মানে কী হচ্ছে আনইজিনেস থাকছে, আর মানে যেন পড়ে যাবে। আর যেমন আমি নিই 5 কী হয়েছে, অ্যাপেন্ডিক অপারেশন হয়েছে, ম্যালেরিয়া, ডগ বাইট, করোনা ভ্যাকসিন দিয়েছে। ফ্যামিলি হিস্ট্রিতে বাবার দিকে হাইপার টেনশন, বাবার ছিল হাইপার টেনশন, বাবার দিকে হাইপার টেনশন, মায়ের হচ্ছে কী হয়েছে, মায়ের দিকের কী হয়েছে, মা ক্যান্সারে মারা যায়। জেনারেলি ওনার ঠান্ডা লাগে না, শীতকাল গরমকালের মধ্যে চিলি পেশেন্ট সহজে বার করতে। আপনি এই যে গরমের দিনে পাখা চালান সবসময় চালান কি? কখনো চালান? তাহলে আপনার বুঝে নিতে হবে যে উনি শীত শীত বেশি ভালোবাসে না গরম। সবসময় সব কথা পেশেন্টটা বলবে না। তাহলে এত গরমের মধ্যে যখন সে পাখা চালাচ্ছে না, তাহলে সে চিলি পেশেন্ট। তাহলে চিলি পেশেন্ট ঘাম কেমন হয়, পিঠে হয়, সে খুব একটা হয় না, জল পিপাসা নর্মাল আছে, মুখ দিয়ে লালা আগে পড়তো, এখন আর পড়ে না, জিভটা ময়েস্ট ফ্লেভি দেখলাম। জিভটা দেখান তো আমাদের বন্ধুদের দেখাই, দেখুন এখন আবার ড্রাই লাগছে, ফ্লেভিটা ঠিক আছে, ফাড়ও আছে মিডিল, স্কিনে রাইট সাইডে, নেকে, রাইট ব্যাকে ওয়াট মোল আমি দেখলাম। ড্রিম দেখে কি হচ্ছে, ড্রিম দেখে কি গড মানে ভগবানকে দেখে, ডেথ পার্সন দেখে, মৃত মানুষ দেখে। আপনি বলেন না যে মৃত মানুষদের আমি নিয়ে যাচ্ছি, এই ঘুমটা দেখেন, আর ঠাকুরের স্বপ্ন দেখেন, হ্যাঁ কোনো সময় দেখেন, আর মনে যারা মরে গেছে তাদেরকে আমি নিয়ে যাচ্ছি। দেখুন স্টুল হার্ড হচ্ছে, মার্বেল লাইক মানে বলের মতন শক্ত হচ্ছে, এবং মার্বেল গোল 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 টাইপের হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, ইউরিন নর্মাল আছে। খেতে কি ভালোবাসে, খেতে উনি মাছটাই বেশি পছন্দ করে, তেঁতোটা বেশি পছন্দ করে, লেবু একটু টক একটু লাগে, অনিয়ন পছন্দ করে, আর কোল্ড ফুড পছন্দ করে। ডিসএগ্রি সাওয়ার খেতে পছন্দ করে, কিন্তু অম্বলের ভয়ে উনি খেতে চায় না। আর রেগুলার স্নান করে। আপনি রেগুলার বললেন শীত গ্রীষ্ম আপনার সবসময় আপনার স্নান লাগবে, ঠিক বলছি? এই মাইন্ডের মধ্যে কী হচ্ছে, মাইল্ডনেস, খুব একটা রাগ নেই। উনি ওনার ছেলেকে জিজ্ঞেস করলাম, তো তোমার আবার খুব একটা রাগ নেই, ফিয়ার ঠান্ডার স্টোন, কী হয়, বজ্রবিদ্যুতের ভয় পায়, মায়া দয়া বেশ আছে, নিজে না গরিব মানুষ, খুব একটা চাষবাস অন্য জমিতে করে, বললো আমার লোকজন এসে যদি চায় আপনি নাকেও খাওয়াবেন, ঠিক তো। সেন্সেশন সামওয়ান ফলোয়িং, ওনার মনে হয় এখনও দেখুন 66, এখনও মনে হয় যেন কেউ যেন ওনার পিছন দিয়ে আসছে, এরকম একটা আগে অনেক বেশি অনুভূতি হতো, এখনও বেশ অনুভূতি হয়। ঠাকুর একটু পছন্দ করে স্নান টান করেছে, পুজো দেয়, আমি এটা নিয়ে অনেক দিনে কেসটা রয়েছি। একটা ফিক্সড আইডিয়া ওনার আছে, কেউ কোনো খাবার দিলে আপনি কি বললেন যে মনে হয় যেন কি খারাপ খাবার দিল নাকি, ওটা মনে হয় একটা ফিক্সড আইডিয়া, একটা সাসপিসিয়াস, একটা সন্দেহবাতিক, যে আমার মনে হয় কেউ কিছু খাবার দিল, আমার মনে হয় কিছু খারাপ কিছু হয়ে যেতে পারে, ঠিক বলেছি? তাহলে এই সিমটমের মধ্যে আমি কি ওষুধ দেব? দুটো ওষুধ আমি আনতে পেরেছিলাম, দুটো ওষুধ। একটা হচ্ছে চিলি পেশেন্ট, যেহেতু দেখেছিলাম মাছ খেতে ভালোবাসে, তেতো খেতে ভালোবাসে, কোল্ড ফুড খেতে ভালোবাসে, স্নান করতে পছন্দ করে, বিদ্যুতের আওয়াজে ভয় পায়, সিম্প্যাথি, ন্যাটামিউ ভাবতে পারতাম, কিন্তু আমি দিলাম থুজা কেন দিলাম? দেখুন ওনার স্টোন হয়েছে, 2 কিডনিতে স্টোন হয়েছে, ওনার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, এগুলো সব তাহলে সাইকোটিক মায়াজম। আর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে হাইপার টেনশন দেখলাম, মায়ের ক্যান্সারে মারা গেছে, এদিকে হাইপার টেনশানে দেখলাম, তাহলে সাইকোসিস। আর ওনার এই গ্রোথ হচ্ছে সাইকোটিক, আর উনি কি হচ্ছে চিলি পেশেন্ট। কী হয়, ঠাকুরকে পছন্দ করে, ডেথ পার্সন, স্বপ্ন কি দেখে, ঠাকুরের স্বপ্ন দেখে, মৃত মানুষের স্বপ্ন দেখে, খেতে কি ভালোবাসে, পেঁয়াজটা বেশ পছন্দ করে, আর সব থেকে মাইন্ডের মধ্যে বিশাল সেন্সেশন সামওয়ান ফলোয়িং, যেন ওনাকে মনে হচ্ছে যেন কেউ পিছন দিয়ে অনুসরণ করছে। ঠাকুর বা পছন্দ করে, একটা ফিক্সড আইডিয়া, আমাকে যদি কেউ কিছু খাইয়ে দেয়, আমাকে কোনো খাবার, ওনার একটা কন্টিনিউ একটা সন্দেহ হয় যে আমাকে মনে হয় কেউ খাওয়াচ্ছে, খাইয়ে কেউ কিছু মনে খারাপ হয়ে যাবে আমার, সেই হিসাবে ফিক্সড আইডিয়া একটা রয়েছে। থুজা প্রেসক্রিপশান করলাম 0/1, 0/2, 0/3, 2 মাসের ওষুধ, কেননা অনেক দূরে থাকে, মুর্শিদাবাদে থাকে। 6 অবধি দেওয়া হলো, 6টা পটেনশিয়াম দিলাম। এবার 6% কীরকম খাবে, এবার অনেকে বলে কীভাবে খাবে, হ্যাঁ কীভাবে খাবে, ওনার স্টোনটা উনি ভীষণ কষ্ট পাচ্ছে, আমি চাইছি যে স্টোনটা তাড়াতাড়ি করে বেরোনো একটা ব্যাপার। তাহলে 170 ml মধ্যে সকাল দুপুর রাত্রে 1 ঢাকনা করে খাবে। 1 নম্বর শেষ হলে 2 নম্বর, 2 নম্বর শেষ হলে 3 নম্বর, 3 নম্বর 4 নম্বর, 4 নম্বর 5, 5-এর পরে 6, তাহলে
এইভাবে ওষুধটা দিলাম। অনেকে বলেন কীভাবে সকালে, দুপুরে, রাত্রে। আবার ধরুন এটাই 1 mg যদি দিতাম, থুজা 1 mg দিতাম, 2টো ডোজ দিতাম, বলে অনেকে বলে না কীভাবে খাবে, থুজা 1 mg দিতাম, তাহলে কী করতাম, সকালে ঘুম থেকে উঠে বলে দিতাম একটা ডোজ খাবেন, আর বিকালবেলা একটা ডোজ খাবেন, তারপরে পিটিআরএস চলবে। আর এটা যেহেতু আমি 50 ml দিয়েছি, 0/1 দিয়েছি, সকাল দুপুর রাত্রে, সকাল দুপুর রাত্রে, সকাল দুপুর রাত্রে একটার পর একটা পোটেন্সি খাবে। আচ্ছা, আপনাকে এই ভিডিওটা দেওয়ার জন্য, তোমাদের ভিডিওটার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আচ্ছা রাখলাম তাহলে। হ্যাঁ বন্ধুরা, রাখলাম।